বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে নিজামী ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আমাদের মাওলানা ওবায়দুল্লাহ ভাইকে সংহতি প্রকাশ করে কথা বলার জন্য। সবাই একটু 2 মিনিটের মধ্যে কথা শেষ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আজকে যে আলোচনা সভার যে উদ্যোক্তা আয়োজক তাদের আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে। এবং সাথে সাথে বলতে চাই আজকে যে আয়োজকরা যে ইসলামের পক্ষে যে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচি শুধু ওনাদের না, এই কর্মসূচিটা বিশ্বের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মেহনতি মানুষের, প্রত্যেকটা মানবতাবাদী মানুষের। মানুষ চায় শান্তি। শান্তি আপনি কোথায় পাবেন? শান্তি আপনি ইসলামের মধ্যে পাবেন। একমাত্র আল্লাহর যে নির্দেশনা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, আল কোরআনের যে বাণী, এর ভিতরে সমস্ত শান্তি নিহিত আছে। অন্য কোনো জায়গায় এই শান্তি নিহিত নাই। আজকে দেখেন ইহুদিরা এবং খ্রিস্টান আমেরিকারা তারা কি করছে? সারা বিশ্বে তাদের নিজস্ব লোক নিয়োগ করে রাখছে। আপনারা বাংলাদেশে মনে করবেন যে আপনি আমেরিকা অনেক দূরে, তা না। আমেরিকার লোক আমাদের চারপাশে ঘোরাঘুরি করতেছে। বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে আমেরিকার এজেন্ট, ইহুদিদের এজেন্ট বিদ্যমান আছে। আজকে যদি আমি আপনারা যে খোমেনির আত্মার মাগফিরাত কামনা করি, ওনাকে যে আক্রমণটা করলো, এটা কিন্তু ইসরায়েল থেকে আসে নাই, এটা ইরানের ভিতরে ইহুদিদের দোষর, ইহুদিদের এজেন্ট থেকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এমন কাছে থেকে যদি নিক্ষেপ না করতো, এটা কখনোই তাদের কোনো ইসরায়েল থেকে আক্রমণ করে খোমেনির কাছাকাছি টার্গেট লক্ষ্যবস্তু আঘাত করতে পারতো না। আপনারা এর থেকে শিক্ষা দেন। আপনারা যে ইসরায়েলের এজেন্ট ইরানের মধ্যে আছে, ইরানের মধ্যে আছে বলেই ইরানের এজেন্টরাই ইমাম খোমেনিকে আঘাত লক্ষ্যবস্তু টার্গেট করে তাকে করতে পারছে। আজকে দেখেন এত বড় একটা উদাহরণ, আমরা এখন সতর্ক হই না। বাংলাদেশেও আমেরিকার এজেন্ট, ইসরায়েল এজেন্ট থাকা অস্বাভাবিক না। প্রত্যেকটা দেশে তারা জাল চলেছে। তাদের আমাদের চিহ্নিত করতে হবে। তাদের চিহ্নিত করে আমাদের যে নির্দেশনা, আল্লাহর যে নির্দেশনা, নবীর যে নির্দেশনা, কোরআনের যে নির্দেশনা, এটা আমরা যদি শক্তভাবে আঁকড়ে ধরি, তাহলেই আমেরিকা পরাস্ত হয়ে যাবে, ইহুদিরা পরাস্ত হয়ে যাবে। আমরা যদি আল্লাহর নির্দেশনা না মানি, আমাদের নিজেদের ভিতরে ভেদাভেদ তৈরি করে রাখি, তখন ওই ইসরায়েলকে আমরা পরাজিত করতে পারবো না। আর প্রত্যেকটা মুসলমান ভাই মুসলমানদের উপর আঘাত আসলে প্রত্যেকটা মুসলমান পাশে দাঁড়াইতে হবে। আজকে ইরানের প্রতি আঘাত আসছে, তার মানে এই না যে ইরানের উপর আঘাত আসছে। ইরানের উপর আঘাত আসছে মানে আমাদের সমস্ত মুসলমানদের উপর আঘাত আসছে। এইভাবে বিবেচনা করে ইরানের পাশে দাঁড়াইতে হবে। এবং যেভাবে ইরানের মাটিতে থাইকা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে খোমেনিকে হত্যা করা হয়েছে, এর থেকে শিক্ষা নিয়ে আমাদের চারপাশ, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের চারপাশে ইহুদিদের, খ্রিস্টানদের এজেন্ট নাই, এটা আমরা বলতে পারবো না। সেক্ষেত্রে সবাইকে, আয়োজক যারা আছে তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।